ইসলাম আসলে এখন যে সমস্যাটা হয়, এখন সমস্যাটা হলো আমাদের মা বোনরা যখন তাদের চাকরিতে যাচ্ছেন, কর্মসংস্থানে যাচ্ছেন, তারা রাস্তাঘাটে ইভটিজিংয়ের শিকার হয়, তারা দর্শনের শিকার হয়, তারা উত্ত্যক্ত হয় এবং কখনো কখনো দুর্বলতার শিকার হয়ে থাকেন বিভিন্ন রকমের মাধ্যমে। তাদের নিশ্চয়তা নেই, তাদের নিরাপত্তা নেই। কিন্তু ইসলাম যদি এই জায়গায় প্রতিষ্ঠিত হয়, তাহলে আমার মা বোনরা নির্দ্বিধায় একদম যে কোনো সময়, যে কোনো মুহূর্তে রাস্তা পথে যে কোনো জায়গায় নামবে, যেখানে যাবে তাদের নিরাপত্তা নিশ্চিত গ্যারান্টি ইসলাম দেবে। মা বোনদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থা হবে এবং যে কর্মসংস্থান মা বোনরা যাচ্ছেন, সেই কর্মসংস্থানে যাওয়ার পরে মা বোনরা এখন পুরুষ এবং নারী একসাথে কর্মসংস্থান একই জায়গায় থাকার কারণে অনেক সময় সিনিয়রদের মাধ্যমে তারা উত্ত্যক্ত হন এবং তারা সেখানেও তারা নির্যাতিত হন। যদি ইসলাম ক্ষমতায় আসে, তো এই মা বোনদের জন্য আলাদা স্বতন্ত্র একটা ভেস তৈরি করা হবে, আলাদা স্বতন্ত্র ভবন থাকবে, আলাদা স্বতন্ত্র কর্মসংস্থান থাকবে। পরিচালনা করে আল্লাহ পাক যদি তাদেরকে ক্ষমতায় নিয়ে আসে, অবশ্যই বাংলাদেশের জনগণ তাদের কাছে ভালোই মঙ্গল কামনা করে। আমরা সাধারণ জনগণ হিসাবে চাই বাংলাদেশে ইসলামিক দলই আসুক। আমরা বাংলাদেশের জনগণ ভালো সুষ্ঠুভাবে থাকতে চাই। আজকে বাংলাদেশের যে অবস্থা, হানাহানি মারামারি থেকে আমরা বেরোতে চাই, হিংসার থেকে বেরোতে চাই। মানে ইসলামিক জামাত ইসলামিক যদি ওনারা ক্ষমতায় আসে, তাহলে মানে আমি পার্সোনালি যেটা বলবো, হয়তো আমার থেকে মানে আমি বলবো যে মানে হয়তো আগের থেকে দেশের কোনো উন্নতি হবে, বা দেশটা ইসলামের সংবিধানে চললে তাহলে দেশটার সংস্কৃতি আরও ভালো হবে, এই আর কি। যারা আছে ওনারা কেমন আসন পাবে এটা হচ্ছে নির্বাচনের পরে বলা যাবে, কিন্তু ওনাদের এই মুহূর্তে মানে আমাদের দেশের যা পরিস্থিতি, তাতে ওনাদের মিছিল মিটিং বা ইয়াতে দেখা যাচ্ছে যা আমরা মানে ইসলামিক আন্দোলনের যে যারা আছে ওনারা অনেকটা বেশি দূরে আগায় আছে।